দেখছো কারেন্টের বোর্ডের ওপরে এই যে আমার ছেলে এটা বানিয়েছে, বললো বজরং বলি। দেখো মেয়ে এখনই আসবে, ওর কুল খাওয়া হয়ে গেছে শোনা। ওই যে দেখো কুল মাখা খেয়ে একদম রেডি। কদিন দেখো চোখ মুখগুলো দেখো, কাজল পরিয়ে দিয়েছিলাম, একদম চোখগুলো দেখো কী অবস্থা। আর দেখো এই যে হয়ে গেছে কুল মাখা খাওয়া। ওদিকে যাবো। কোন দিকে? ওই ভাইটা খেলা করছে। ওই যে ভাই খেলা করছে, সেখানে যাবে। দেখতে পাচ্ছ জামা কাপড় সব আবার আমাকে সব গুছাতে হবে। আর এই যে এগুলো সব আমাকে আবার আলাদা করে গুছাতে হবে, কারণ হচ্ছে যে একবার বের করতে হবে একদম। দেখো বাড়িটা বেশ ফাঁকা, মেয়ে চলে গেল খেলতে। আর ওই যে এখানে একটা গরু রাখা ছিল, আর মেয়ে দেখো ওই গাছটায় কুল কুড়াচ্ছিল। আর ওই যে দেখো একটা হাঁস, তবে হাঁস দেখো এখনো কুল পড়ে আছে অনেক। দেখো এই ফুলগুলো কালকে দেখলাম যে ফুলগুলো এরকম হয়ে গেছিলো, এই যে এরকম। আজকে আবার দেখছি ফুলটা বেশ দেখো ফুটে উঠেছে। আবার মনে হচ্ছে যেন ফুলটা সন্ধ্যের দিকে মনে হয় কি এরকম মুড়ে যায় না কি, ঠিক একটু জানি না, কিন্তু যত বেলা হচ্ছে দেখো ফুলটা বেশ ছড়িয়ে যাচ্ছে, যেন হচ্ছে একদমই টাটকা। তো এটা হচ্ছে আজকে 2 দিন হয়েছে এনেছি যে, তো বেশ ভালো লাগছে, তাই না? লাগানো যাচ্ছে না, মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। ক্লিপ দিয়ে আটকালে মনে হয় থাকতো। দেখো বন্ধুরা এই যে মেয়ে পুরো রেডি হয়ে গেছে, সরস্বতী পুজো, এই যে পুজো দিতে যাবে, অঞ্জলি দিতে যাবে স্কুলে। আমি অঞ্জলি দিতে যাবো। দেখ এখনই সকালে উঠে চান করে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলো তো কেমন লাগছে মেয়েকে, অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে দেখো সে কালকের ফুলটা টাটকা আছে, তো এই ফুলটা এখানেই দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। তো দেখো আমিও স্কুলে যাব, অঞ্জলি দেবো, তো আমিও সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি। তো দেখো এই যে ছেলে পাঞ্জাবি পরে একদম দেখো জামাই জামাই লাগছে, তাই না? তো একদম রেডি হয়েছে, হাসিটা দেখো ছেলে, আংটিটা দেখি বাবা, এই দেখো এই যে পুরো ওটাই কি হবে? ওটাই কোনটা? এটাই রাখবো নুন। এত নুন লাগে? হ্যাঁ, এত লাগে। 4টে ফুলের জন্য কত নুন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে সরস্বতী পুজো, সকলকে অনেক 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 শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, ছেলে মেয়েদের সাজগোজ, ছেলে মেয়েকে রেডি করাবো, তো তার জন্যেই তাড়াতাড়ি ওঠা আর কি। তো চলো ছেলে মেয়েকে রেডি করি, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি আমি। দেখো বন্ধুরা এই যে মেয়ে পুরো রেডি হয়ে গেছে, সরস্বতী পুজো, এই যে পুজো দিতে যাবে, অঞ্জলি দিতে যাবে স্কুলে। আমি অঞ্জলি দিতে যাবো। দেখ এখনই সকালে উঠে চান করে রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো বলো তো কেমন লাগছে মেয়েকে, অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে দেখো সে কালকের ফুলটা টাটকা আছে, তো এই ফুলটা এখানেই দিয়ে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ। আর চলো আমার ছেলেকে দেখা যায় ছেলে কিরম সে। তো দেখো আমিও স্কুলে যাব, অঞ্জলি দেবো, তো আমিও সকাল সকাল চান টান করে রেডি হয়ে গেছি। তো দেখো এই যে ছেলে পাঞ্জাবি পরে একদম দেখো জামাই জামাই লাগছে, তাই না? তো একদম রেডি হয়েছে, হাসিটা দেখো ছেলে, আংটিটা দেখি বাবা, এই দেখো এই যে পুরো ম্যাচিং হয়ে গেছে। মানে ওর ঠিকঠাক সাজানো হয়েছে কি না দেখো, এই যে। তো দেখো আজকে রান্না হয়েছে, খিচুড়ি করেছি আজকে। এটা হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি, তারপর আগের দিনে কুটে রাখা যে আমার লাউ পালং শাক, সেটা তরকারি করেছি। আর হচ্ছে পোস্ত দিয়ে বেগুন ভেজেছি। আর করেছি কি জানো, করেছি হচ্ছে কুলের চাটনি করেছি, অনেক দিন পর কুলের চাটনি করেছি। তারপরে হচ্ছে খিচুড়ি করেছি। আজকে সরস্বতী পুজোর দিন পুরো একদম নিরামিষ খিচুড়ি করেছি, সব রকম সবজি দিয়ে। ছেলে মেয়ে যাওয়ার পর রান্নাগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিয়েছি, তারপর ছেলেমেয়েরা চলে এলে ওদের আবার খেতে দেবো, তো তাই একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিয়েছি। তো চলো, গরম গরম খিচুড়ি হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর আগের দিন লাউ পালং শাক কুটে রেখেছিলাম, ভাবলাম যদি নষ্ট হয়ে যায় তাই লাউ পালং শাক বড়ি দিয়ে তরকারি করেছি। আর ফুলকপি আলু গাজর মটরশুঁটি দিয়ে খিচুড়ি তো হয়েছে, মানে সব রকম সবজি দিয়ে খিচুড়িটা করেছি।
আর এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি করেছি, ফুলের চাটনি করেছি। তো অনেক কিছু হয়ে গেছে একটা একটা করে। আর ছেলে মেয়ে সকাল থেকে কী বলো তো একদমই সময় পাইনি। ছেলে মেয়েকে মানে অঞ্জলি দিতে যায় বলে সকাল সকাল উঠে ওদের স্নান টান করিয়ে একদম রেডি করে দিয়েছিলাম। তো ওরা চলে গেছে। তারপর এবার আমি রান্না করে একদম, তো তোমরা দেখতেই পেলে আমি কী কী রান্না করেছি। আর মেয়ে মানে কদিন জানো তো মেয়ে একদম কুল, মানে কুল দেখে প্রচুর পরিমাণে লোভ হচ্ছিলো। প্রতিদিন আমি ওই সামনে একটা গাছ আছে, ওই গাছ থেকে কুল কুড়িয়ে নিয়ে আসতাম। ওর প্রতিদিন ইচ্ছা হতো মা একটু কুল যদি খেতে পারতাম। তো অনেক মানে অপেক্ষা করার পর ফাইনালি আজকে ও আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে স্কুলে। তো আমি এখন বাড়ি চলে এসেছি। তো আর একটা জায়গায় আমার যাওয়ার কথা ছিল, কিন্তু খিদে পেয়েছে বলে আমি বাড়ি চলে এসেছি। খিদে পেয়ে গেছে। হ্যাঁ। তো দেখো মেয়ে একদম টাটকা ফুল লাগিয়েছে মাথায়, দেখো গোলাপ ফুলটা, দেখো কালারটা দেখো খুব সুন্দর পিঙ্ক পিঙ্ক। আর এবার খুলতে ব্যস্ত, পড়তেও ব্যস্ত আর খুলতেও দেখো। তো দেখো এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, অঞ্জলি দিয়ে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে বলে চলে এসেছে। তো চলো চলো এগুলো খুলে নিক, তারপর ওদের খেতে দেবো। তো দেখো মেয়ে একদম খাওয়া দাওয়া করে ড্রেস খুলে একদম দেখো একটা মানে হাতে একটা কি নিয়েছে, কুলকুটাতে গেছে। দেখো ওই যে অনেকটা দূরে একটা টিফিন কোটো নিয়েছে আর কি, ওটা করে ও টিফিন নিয়ে যায়। তো দেখো ওই যে কুল কুড়াচ্ছে, দেখো এত কুল খাওয়ার ওর শখ হয়েছে। বললো মা আমি কোনো রকম পুজো দিয়েছি, আমি আজকে কুল খাবোই। তো যাই হোক ওই যে ওই গাছটায় কুল, এই কুল গাছটায় আমি আগেও কুল এনেছি। তো প্রচুর পরিমাণে টক, এত টক মানে কি বলবো। তো ওই যে আমার মেয়ে দেখো কুল কুড়াচ্ছে একটা একটা করে। তো অনেক পড়ে আছে, দেখো আসছে ওই যে। কুল কুড়িয়েছে কদিন, কুল খেতে পাইনি। তার যে সরস্বতী পুজো হয়ে যাওয়ার পর দেখো কুল মাখা করবে। আর চোখ মুখের অবস্থা দেখো, দেখো দেখে দেখে চোখের আইলাইনার দেখে এখনো ভালো করে ধুয়ে নিয়ে যাও। আর এই যে কটা কুল পেয়েছে, কুল মাখা খাবে। এই যে কটা আছে, 7টা। ওটাই কি হবে? হুম? ওটাই কোনটা? এটাই রাখবো নুন। এত নুন লাগে? হ্যাঁ, এত লাগে। 4টে কুলের জন্য কত নুন। তো দেখো সরস্বতী পুজোর দিন মেয়ে দেখো কি একটা সর্বনাশ কাণ্ড করলো। তো গ্যাসে দেখো এই যে লঙ্কা পোড়াচ্ছে। তাহলে আজকে সরস্বতী পুজো, তাও এরম একটা কাজ করলো। তো যাই হোক, তো এতটা কুল মাখা খাওয়া এতটা শখ, দেখো এত পরিমাণে নুন। আর এই যে একটা লঙ্কা গ্যাস কলে লঙ্কাটাকে পুড়িয়েছে, দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা নেই বলে কুল মাখা খাবে। তো বেশ দেখো এই দেখো বসে বসে এখানে খাচ্ছে, কটা কুল নিয়ে নিয়েছি, নুন লঙ্কা মেখে যে মনে সুখে খাচ্ছে। অনেক দিন কুল খাইনি, কুল দেখে প্রচুর পরিমাণে লোভ হচ্ছিলো। তো যাই হোক এরপর ও খেলতে যাবে। তো চলো আমি ঘরে যাব। দিন পড়াশোনার ঝামেলা নেই, এখন ওরা ঘুরবে ফিরবে, টিভি দেখবে, মোবাইল ঘাঁটবে, এটাই আর কি। আর এখন দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই মানে বেলা হয়ে গেছে খেতে খেতে। তো ভাবলাম তোমার দাদাভাই মাঠে চলে গেছে, আমি বাড়িতেই আছি। মেয়ে এখনই খেলতে বেরোবে, তোমাদের দেখাবো মেয়ে খেলতে বেরোবে। আর এই যে তোমাদের আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ জামা কাপড় সব আবার আমাকে সব গুছাতে হবে। আর এই যে এগুলো সব আমাকে আবার আলাদা করে গুছাতে হবে, কারণ হচ্ছে যে একবার বের করতে হবে একদম। এই ফুলগুলো কালকে দেখলাম যে ফুলগুলো এরকম হয়ে গেছিলো, এই যে এরকম। আজকে আবার দেখছি ফুলটা বেশ দেখো ফুটে উঠেছে। আমার মনে হচ্ছে যেন ফুলটা সন্ধ্যের দিকে মনে হয় কি এরকম মুড়ে যায় না কি, ঠিক একটু জানি না, কিন্তু বেলা যত বেলা হচ্ছে দেখো ফুলটা বেশ ছড়িয়ে যাচ্ছে, যেন হচ্ছে একদমই টাটকা। তো এটা হচ্ছে আজকে 2 দিন হয়েছে এনেছি যে। তো বেশ ভালো লাগছে, তাই না? লাগানো যাচ্ছে না, মনে হচ্ছে খুলে খুলে যাচ্ছে, খুলে যাচ্ছে। ক্লিপ দিয়ে আটকালে মনে হয় থাকতো। তো যাই হোক হচ্ছে না। দেখছো কারেন্টের বোর্ডের ওপরে এই যে আমার ছেলে এটা বানিয়েছে, বললো বজরং বলি।
দেখো মেয়ে এখনই আসবে, ওর কুল খাওয়া হয়ে গেছে। শোনা, ওই যে দেখো কুল মাখা খেয়ে একদম রেডি। কদিন দেখো চোখ মুখগুলো দেখো, কাজল পরিয়ে দিয়েছিলাম, একদম চোখগুলো দেখো কী অবস্থা। আর দেখো এই যে হয়ে গেছে কুল মাখা খাওয়া। আমি ওদিকে যাবো। কোন দিকে? আমার ভাইটা খেলা করছে। ওই যে ভাই খেলা করছে, সেখানে যাবে। দেখো বাড়িটা বেশ ফাঁকা, মেয়ে চলে গেল খেলতে। আর ওই যে এখানে একটা গরু রাখা ছিল, আর মেয়ে দেখো ওই রাস্তায় কুল কুড়াচ্ছিল। আর ওই যে দেখো একটা হাঁস, তো হাঁস দেখো এখনো কুল কুড়ে আছে অনেক। গেটে আমি দেখো বাইরে দাঁড়িয়ে আছি, আর এইদিকে দেখো কত লোকজন আছে। তো যাই হোক চলো, আমি ছাদে উঠছি। ছাদে কটা জামা কাপড় আছে, তো জামা কাপড় তুলবো। তো চলো ছাদে জামা কাপড়, চলো আমি জামা কাপড়গুলো তুলে নিই। আর ওই যে ফুলগুলো তুলবো, আর এই গাছগুলোয় ভাবছি একটু জল দিয়ে দেবো। তো দেখো এই যে ছাদে জামা কাপড় আমি তুলে নিয়েছি। তো তোমরা ভাবছো হয়তো সন্ধে হয়ে গেছে, সন্ধে না। তো এমন জায়গায় আমি মোবাইলটা রেখেছি যে আমার এদিকটা বেশ দেখে মনে হচ্ছে যেন সন্ধে সন্ধে হয়ে গেছে। তো দেখো যে আমি কুল রোদে দিয়েছিলাম, কিছু কুল ছিল, সেগুলো আমি দেখো তুলে নিচ্ছি, নিয়ে এবার নিচে যাব। তো অল্প কটাই কুল ছিল, আর আজকে সরস্বতী পুজো, আজকে একটু কুলে চাটনি করতে হয়। তোলা হয়ে গেছে, এরপর আমি নিচে যাবো। আর আমার হাতে দেখো যে এটাই কুল আছে। তো চলো আমি নিচে চলে যাই। ভাবছিলাম গাছগুলো জল দেবো, কিন্তু জল দেওয়ার যে জিনিসটা ওটা নেই। তো এখন গাছগুলো থাক, পরে দেখা যাবে। নিচে যাচ্ছি, আর গেটটা খোলা থাক, যেহেতু আবার ছাদে উঠতে হবে, তাই গেটটাকে খুলেই রাখলাম। আর ওটা জল দেওয়াটা মেয়েকে বলবো আর কি, যে একটু জল দিয়ে দিতে। কারণ যেটা করে জল, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একদম ভুলেই গেছি যে ছাদে আর একটা মোবাইল আছে তোমার দাদা ভাইয়ের। তো কথা বলতে বলতে আমি রেখে এসেছি। তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কোথায় রেখেছি। তো এর মধ্যে রেখেছি, এর মধ্যে ক্লিপ আছে, চলো। মোবাইলটা মনে পড়েছে, ছাদেই ছিল, আনতে ভুলে গেছি। আর কি বলো তো, এতটা ভুলো মনে হয়ে যাচ্ছে না, যেখানে যা রাখছি সবই ভুলে যাচ্ছি। যদি ছাদে ওটা সারা রাত যদি থাকতো, মোবাইলটা শিশির পড়ে একবারে নষ্ট হয়ে যেত। কারণ সারা রাত থাকতো না, তোমার দাদাভাই যদি সন্ধ্যেবেলায় কোথাও বেরোতো, হঠাৎ মোবাইলটার খোঁজ পড়তো, তারপরে ওটা আর কি খোঁজাখুঁজি হতো। যাই হোক, সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। এটাই অনেক কারণ হচ্ছে, হাতে আমার জামা কাপড় ছিল, তো মানে এই কাঁধে দুদিকেই আমি জামা কাপড় নিয়েছি। হাতে আমার কুল শুকো দিয়েছিলাম, সেটা তুলেছি, সেগুলো ছিল। মোবাইলটার কথা একদমই মনে নেই। তো যাই হোক, তুলে এনেছি। ওরা আমি এই যে মাঠের দিকে যাচ্ছি, আর আমার হাতে দেখো তোমার দাদাভাইয়ের মোবাইল, আর এই যে চাবি আছে। যেহেতু তালা চাবি দিয়ে এসেছি, ছেলে মেয়ে দুজনের, বাড়িতে কেউ নেই। আর মাঠে যাচ্ছি, যদি এসে দেখতে না পাই তাহলে ভাববে যে সত্যি মাঠে আছে। তো চলো, আর ওই যে আমার সামনে একটা গরু আসছে, চলো তোমাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের কাকা। তো ও গরু তাড়াচ্ছে, দেখতে পাচ্ছ গরুটা ভেতরের দিকে জঙ্গলে ঢুকে গেছে। ওই যে আমি মাঠে চলে এসেছি। আর এই যে এদিকটায় তো লাউ গাছ। তো তোমাদের আমি একটা জিনিস আমি দেখাচ্ছি, চলো। আর জিনিসটা কেন সেটাও বলছি। তো চলো আগে দেখিয়ে দিই। দেখো আমি মাঠে চলে এসেছি, তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি। দেখো এদিকে লাউ শাক গাছ দেখতে পাচ্ছি, আর ওই দিকে দেখতে পাচ্ছ দুটো মানুষের মতো লাউ শাকের ওপরে মানে আছে। যেহেতু এগুলো কাকতাড়ুয়া বলে অনেকে, আমি ঠিক জানি না। এগুলো দেওয়ার মানে হচ্ছে কোনো পাখি টাখি বসলে না ভয় পাবে, ভাববে হয়তো মাঠে হয়তো মানুষ আছে, তো তার জন্যে ভয়ে ওরা পালাবে। আর বাঁদর ঠাদর থাকলেও তারা ভয়ে আর আসবে না জমিতে, ওই জন্যই দেয়া। তো দুটো দেয়া আছে, দেখো জমির ওপর দিয়ে দেখা যাচ্ছে। তো যাই হোক চলো, তোমার দাদাভাইয়ের কাছে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে তোমার দাদাভাইয়ের কাছে যাওয়া যায়, মাঠের আল আর কি। আর মাইক বাসে তো চারদিকে যে মানে গান শোনা যাচ্ছে সরস্বতী পুজোর জন্য। তো চার সাইডে বাসে তো শোনা যাচ্ছে। আর চলো তোমার দাদাভাইকে আমি দেখি কি করছে। তো অনেকটা দূরে আছে তোমার দাদাভাই, দেখো চুপটি মেলে বসে কাজ করছে। তো আমাকে খেয়াল করেনি। আর এখানে দেখো ছুটি খোলা, আর এই যে সাইকেল। তো চলো আমি দেখাচ্ছি তোমার দাদাভাই কি করছে। তো তোমার দাদাভাই ওই যে কাজ করছে, দেখো এই যে জমিগুলো পরিষ্কার করছে, অনেক ঘাস হয়েছে, শাক হয়েছে। তো মাঝে মাঝে তুলে তুলে খাওয়া হয়। আর তোমার দাদাভাই দেখো হাসি দিচ্ছে, দেখো একবার। আর মাইক বাজছে, বেশ ভালোই লাগছে ওর কাজ করতে, চারদিকে গান বাজছে। তো
আর এদিকে আমি বসে পড়েছি, কারণ তোমার দাদাভাই বললো আমাদের একটা সংসার হয়েছে। ফাইনালি চলো আমি তোমাদের সংসারটা দেখাচ্ছি। তো এই দেখো ঝোপের জারে আছে, বুঝতে পারছো তো? চলো আমি দেখো পাতাগুলো সরিয়ে নিই। এই দেখো একটা শসা। তো খুব খুশি হয়েছি, প্রথমবার এই যে শসা হলো জমিতে, তো খুব ভালো লাগছে। আর দেখো শসাটা দেখে ভালোই লাগছে, সত্যি একটা হয়েছে। তো এটাকে আর 2 দিন রেখে দেবো যাতে আর একটু বড় হোক, তারপর বাড়িতে নিয়ে যাবো তুলে, মেয়ে পুজো দেবে। আর তোমার দাদাভাই, তো যাই হোক দেখো তোমার দাদাভাই বললো সাবধানে পা দেবে জমিতে। আমি জমির মাঝখানে ঢুকে পড়েছি, তো আসলে এখানে ওখানে পা দিয়ে দিচ্ছি বলে তোমার দাদাভাই বলছে এখানে পা দিও না, একটু সাবধানে পা দিয়ে দিয়ে যাও যাতে গাছগুলো না হয়। তো যাই হোক আমি বললাম যে প্রচুর পরিমাণে মাইক বাজছে, চলো আমার বাড়িতে এখনও কাজ পড়ে আছে, বাড়ি যাব। তো দেখো আমি বাড়িতে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ আমার অনেক লোকজন যাচ্ছে, কারণ হচ্ছে বিকেলে অনেকে হাঁটতে বেরোয়। আর আমার এই দেখো দেখতে পাচ্ছ 4 সাইডে, এদিকেও দেখো যাচ্ছে লোকজন, এদিকেও যাচ্ছে। তো যাই হোক চলো বাড়ির দিকে যাচ্ছি। আর আমার দেখো অনেক লোকজন যাচ্ছে সাইডে, দেখতে পাচ্ছ। আর আমাদের এদিকটা কী বলো তো, বিকেল দিকটা অনেকে হাঁটতে বেরোয়, সকালের দিকে যাওয়া হয়। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা বন্ধুরা।